আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্তি টিভি নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1081তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন এবার দাদাভাইকে দেখা যাবে সে রুনা ম্যামের এমন পরিস্থিতি দেখে তার মনের মধ্যে দয়া হবে এবং সে মনে মনে সিদ্ধান্ত নিবে যে সে আর দিলারা বেগমের সাথে কাজ করবে না, সে কোনো একটা বৃদ্ধাশ্রমে চলে যাবে। দাদাভাই রুনা ম্যামকে বাড়িতে পৌঁছে দিয়ে দিলারা বেগমের কাছে এসে বলবে, ম্যাডাম চলেন রুনা ভাবিকে একটু একটু করে শেষ না করে একেবারেই মেরে ফেলি। একথা শুনে দিলারা বেগম বলবে, কি বলছেন এসব? রুনা আমার ছেলের বউ, ওকে আমি কেন মারতে যাব? আমি কি খুনি নাকি? আমি ওকে মারতে চাই না, ও আমার সাথে যে অন্যায়গুলো করেছে আমি জাস্ট চাই ওকে কিছু শাস্তি দিতে। তখন দাদাভাই বলে উঠবে, হ্যাঁ তাই তো, আপনারা তো সমাজের উঁচু তলার মানুষ, আপনাদের কি মানুষকে মারতে খুন করা লাগে? আপনারা তো ঠান্ডা মাথায় এভাবেই মানুষকে মারতে পারেন। যাই হোক, আমি আর এসব কাজ করতে পারবো না। তখন দিলারা বেগম বলবে, ওকে আপনাকে আর কিছুই করতে হবে না, যেহেতু আপনি এতদিন কাজ করেছেন কিছু টাকা হলেও আপনাকে আমি দিয়ে দিব, আপনি বাসায় আসেন। তখন দাদাভাই বলবে, ওই বাড়িতে আর যাব না, আর টাকাও নিব না। এই দাদাভাই এক জবানের মানুষ, হয়তো টাকার কাঙাল হতে পারি কিন্তু মনুষ্যত্ব এখনো বিক্রি করে দেয়নি। ম্যাডাম এসব বাদ দেন, রুনা ভাবিকে দেখে মনে হচ্ছে সে মানসিকভাবে খুবই দুর্বল হয়ে গেছে, সে আর আগের মতো নেই। এই বলে সে সেখান থেকে চলে যাবে। এক পর্যায়ে দিলারা বেগমকে দেখা যাবে রুনা ম্যাম দাদাভাইকে দেখে কিছু সন্দেহ করেছে কিনা তা বুঝতে সে বাসায় ফিরেই রুনা ম্যামের রুমে যাবে। তখন রুনা ম্যাম তার শাশুড়িকে দেখে কেঁদে দিয়ে বলবে, মা আমি আর বাঁচতে চাই না, আমাকে প্লিজ একটু বিষ এনে দিতে পারেন? তখন দিলারা বেগম বলে উঠবে, এসব তুমি কি বলছো? বিষ খাবে তুমি আর সেটা এনে দিব আমি? বাহ রুনা, মরার সময় আমাকে দোষী বানিয়ে জেলে পাঠাতে চাও, ভালোই তো। ওইদিকে আসমাকে দেখা যাবে সে এবার ফাইনালি মনিকে খাবারের সাথে বিষ মিশিয়ে খাইয়ে দিবে। মনি খাবার খেয়ে উঠতে না উঠতেই তার বিষের প্রভাব শুরু হয়ে যাবে। ঠিক তখনই সেখানে মন্টু চলে আসলে মনি মন্টুকেও সেই খাবার খেতে বলবে, কিন্তু মন্টু কিছুতেই তা খেতে চাইবে না। তখন মনি কিছুটা সন্দেহ করলেও বিষের প্রভাবে তার শরীর অসুস্থ হয়ে পড়বে এবং সে সাথে সাথেই বিছানায় শুয়ে পড়বে। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন মমতা ভূঁইয়াকে খুঁজে না পেয়ে তুতুল এবার সাগরকে বলবে, আমার মনে হয় মনির কাছে গেলেই আমরা আম্মার খোঁজ পেয়ে যাব। তখন সাগর রেগে গিয়ে বলবে, তুতুল তোমাকে না বলেছি তোমার ওই মুখে মনির নাম নিবে না? একথা শুনে তুতুল বলবে, সাগর ঠান্ডা মাথায় আমার কথাগুলো বোঝার চেষ্টা করো। মনির ভাই মন্ডা একজন রানিং চেয়ারম্যান, সেও এবার ইলেকশন করত, তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। ওইদিকে আম্মাও ইলেকশন করতে চেয়েছিল, এখন তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। তোমার কি এই বিষয়গুলো গোলমেলে লাগছে না? আমার কাছে এই দুটি বিষয়ের মধ্যে একটা যোগসূত্র আছে বলে মনে হচ্ছে। তখন সাগরও বিষয়টি ভালোভাবেই বুঝতে পারবে এবং মনিদের বাড়িতে যেতে রাজি হয়ে যাবে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।